শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা আমরা এসেছি, নিয়ামতের শুকরিয়া আদায় অনেক দিন পর্যন্ত শুনছি যে নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা লাগে। আলহামদুলিল্লাহ বলবেন, হয়ে যাবে না। কোরআন এভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে না। আল্লাহ পাক জানাচ্ছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। মুফাসসির বলেন, যদি কেউ সত্যি শুকরিয়া আদায় করতে চায়, 3টা শর্ত যেন সে আদায় করে, তাহলে বুঝবে তার নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে, আল্লাহ এটা বাড়িয়ে দেবে, মাস্ট বি। এই যে লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। এত বড় গুরুত্ব দিয়ে আল্লাহ কোরআনে কারিমে খুব কম কথাই বলেছেন। খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে 2 বার আল্লাহ তাকিদ দিতেন না। সুতরাং শুকরিয়া আদায়ের মাধ্যমে এতদিন যেটা জেনেছেন যে টুটি পর্যন্ত খেয়ে একেবারে ঢেকর তুলে বললেন আলহামদুলিল্লাহ, হয়ে গেল না। এটা একটা বাক্য, এটা কি? এই যে 3টা শর্ত আছে, 1 নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে যেটা নিয়ামত। এই যে মুক্ত জীবনে এখন সবার সামনে কোরআনের ওপেন যে কথাগুলো আছে, আল্লাহ যে ফোর্সে বলতে বলেছেন ওইভাবে আমরা এখন বলতে পারছি, এটা যে কত বড় নিয়ামত, 15-20 দিন আগেও আপনি এভাবে পাননি। কত জায়গায় কোরআনের কথা বলতে গেলে চারিদিক থেকে আওয়াজ আসতো, এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বাদ দিন। এখন ওর পরিবেশ নেই, কারণ এই দেশটা এখন কোরআনে কারিম ওপেন ভাবে চালানোর জন্য যারা দায়িত্বে আছে বারবার আমাদেরকে আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে এখন যিনি আছে, বিশেষ করে গোয়েন্দা বিভাগে খুব ডেঞ্জারাস, 27টার উপরে গোয়েন্দা বিভাগ কাজ করছে দেশে। তার ভেতরে সবচাইতে বড় ভয়ঙ্কর যারা, আমি নাম নিলাম না, একেবারে প্রধান যিনি গত পরশুদিন বলেছিলেন যে হুজুর আমার নাম্বারটা সেভ করে রাখবে। এতদিন পর্যন্ত কোরআনে কারিমের কথাগুলো বলতে গেলে বিভিন্ন বাধা এসেছে, আমরা দেখেছি। এখন থেকে আর কোনো বাধা নেই। যে ফোর্সে আল্লাহ জানিয়েছেন আপনার তাফসীর মাহফিলে, ওই ফোর্সে কথা বলবেন। কেউ যদি বাধা দেয় শুধু আমারে জানাবেন, ঠ্যাং ভেঙে কেটে রেখে দেবেন। তো এই জন্য বলছি, ওপেনের এই যে সুযোগটা, একটা নিয়ামত। এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যতদিন মক্কায় দিন প্রচার করেছিলেন তিনি পরাধীন ছিলেন। মদিনাতে যাবার পরে যিনি ক্ষমতা পাওয়ার পরে যখন আবার প্রচার শুরু করলেন তখন তিনি স্বাধীন। তখন কি দেশটা মক্কা মদিনা খুব বড় না, এই 2টা শহর ছোট। আমাদের বাংলাদেশের মতো 14টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে, পুরা সৌদি আরব ওই রকম বড়। তো মক্কা মদিনা তো একটা শহর, একটা জেলা, অত বড় না। এই হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দায়িত্বে ছিলেন মদিনার। কিসে? রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন কোন জায়গা? এতটুকু জায়গার একটা ক্ষমতা পাওয়ার পর তামাম দুনিয়া তিনি কাঁপিয়ে ফেলেছেন। এই যে সিঙ্গাপুরের নাম শুনি, আমি কয়েকদিন আগে ছিলাম ওখানে, খুব বড় রাষ্ট্র, বাংলাদেশের চাইতে না, এদিক ওদিকে মিলে সর্বোচ্চ 42-43 কিলোমিটার। তার মানে আমাদের ঢাকা জেলা মনে হয় এদিক ওদিকে মিলে কমপক্ষে 50 কিলো হবে, তার চাইতেও বেশি। এতটুকু একটা দেশ, তারা তামাম এর ভেতর একটা নাম করেছে। মুক্ত স্বাধীনভাবে কথা বলার জন্য বড় দেশ দরকার নেই, ছোট দেশই হোক। কিন্তু যে পরিবেশ এখন আমরা ফিরে পেয়েছি, এটা যদি অক্ষুণ্ণ রাখতে না পারি, আবার যদি পরাধীন হয়ে যায়, কোরআন শুধু না, নিজের ব্যক্তিগত কথা বলতে গেলেও 4 বার হিসাব করা লাগবে। সেই হিসাবে যখন একটা মুক্ত জীবন পেলাম, এটা যে কত বড় নিয়ামত, যারা ভুক্তভোগী তারা টের পাচ্ছেন। আমরা যারা অন্তত কথা বলি এই দেশে, তারা আমরা জানছি যে এটা কত বড় নিয়ামত। গোয়েন্দা বিভাগের এই প্রধান, উনি আরো 2টা কথা আমাকে জানিয়েছে, এটা যেহেতু রেকর্ড হয় সেই জন্য বলছি, উনিও শুনবে হয়তো কালকে, আমি সেভ করে রেখেছি নাম্বার। উনি জানিয়েছে যেখানে যেখানে কোরআনের আলোচনা করবেন কমিটিকে আগে থেকে জানিয়ে দেবে,
তারা যেন মেয়েদের প্যান্ডেল আলাদা করে আর ওখানে যেন কোনো পুরুষ মানুষের দায়িত্ব না দেয়। এটা একটা ভালো দিক। 2 নম্বরে মেয়েদের উপস্থিতি বোঝার বা সক্ষমতা যাদের আছে যে এই পরিমাণ হতে পারে, ওই পরিমাণ লক্ষ্য করে তাদের জন্য আলাদা টয়লেট, অজুখানা, নামাজের এরকম একটা ব্যবস্থা করে দেবেন। এই কথা যেন তারা পালন করে। তার মানে যে লোকটা আছে আমার মনে হয় ইসলামী মাইন্ডের, ইসলাম সম্পর্কে অন্তত কিছু জানি। এর আগে যারা ছিল এরকম কোনো কথা আমি বলতে শুনিনি, আরো তারা মুখ চেপে ধরত। মুখ যে চেপে ধরে এরকম একটা ছবি ভাইরাল হয়নি? আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ বলেন আমি বায়ান শিখিয়েছি। কথা বলা এটা দুনিয়ার কেউ শেখায় না। কথা বলা এটা যদি দুনিয়ার কেউ শিখিয়ে দিত, কত বোবা মানুষ আছে কথা বলতে পারে না। এই মুজিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ দেয়নি, একজনকে দিয়েছিলেন, হযরত ঈসা নবী। তিনি বোবা মানুষকে যদি মুখে হাত বলিয়ে দিতেন সে কথা বলতে পারতো, এটা তার মুজিজা ছিল। আল্লাহ বলেন একটা কথা মানুষ যখন বলে কমপক্ষে এই কথাটা আমার 27টা ফেরেশতা তৈরি করে। আমরা মনে করছি কথা আকারে কতটুকু বিষয় বলে ফেললাম না। আল্লাহ মাহুল বায়ান এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এখন যারা আধুনিক বিজ্ঞান, ওরা জানাচ্ছে মুখের এই কয়েক ইঞ্চি জায়গার ভেতরে 27টা স্তর আছে। একটা কথা তৈরি হতে 27 বার ধাক্কা লাগে, এরপরে শেষবারে এসে বের হয়। আপনারা টের পাচ্ছেন কি জিনিস আল্লাহ দিয়েছে? উনি যদি এই নিয়ামতটা কেড়ে নিত, আপনি কোন আদালতে মামলা করে ফেরত পেতেন? বলেন। এখনই তো আপনার শুকরিয়া আদায় করা দরকার এই নিয়ামতের। না শুধু আলহামদুলিল্লাহ এটা আমি আমাকে বলেছি, এটা একটা বাক্য, শুকরিয়া আদায়ের একটা বাক্য মাত্র। কিন্তু এর শর্ত আছে, কেউ যদি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় কয়টা শর্ত পালন করা লাগে? 1 নম্বরেই বলা লাগবে যে হ্যাঁ এটা আমার নিয়ামত। এদেশটা এখন এই যে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ যারা করে দিল, এটা নিয়ামত, স্বীকার করা লাগবে না? যাদের মাধ্যমে হয়েছে তাদেরকে স্মরণ করার দরকার নেই। নবীজি বলেন কেউ যদি উপকার করার পরে তার শুকরিয়া আদায় না করে, ও যেন আল্লাহর শুকরিয়াও আদায় করে না। এই জন্য যারা এই কাজ করলেন আমরা তাদেরকে মন থেকে স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ শাহাদাতের মর্যাদা যেন প্রত্যেককে দান করেন যাদের ঈমান আছে। ঢাকাবাসী 2 নম্বরে ওই নিয়ামতটা সামনে আসার পরে মনের ভেতর একটা আলাদা শান্তি আপনি পাবেন। আমরা এখন অনেকেই পাচ্ছি, কিন্তু আলাদা শান্তিটা পাবে না শুধু তারা, ওয়ালা ইয়াজিদুস সালিমিনা ইল্লা খাসারা। জালেম যারা, তারা কোন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার জন্য মনে আনন্দ পাবে না, ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। এই জন্য দেখেন যারা জুলুম করেছিল সবার না, সত্যিকার অর্থে যারা জালেম ছিল তারা এখন দিন যত যাচ্ছে ওদের কোনো শান্তি নেই, ক্ষতি বৃদ্ধি হচ্ছে। এইটা তো মিলছে না, এটা বানিয়ে বললাম নাকি? তাফসীরের ভাষা অনুযায়ী এখন এটা খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে। যে নিয়ামত পেলে শুকরিয়া আদায় করার দ্বিতীয় মাধ্যম এটা যে আপনার মনে একটা আনন্দ আসবে, শান্তি পাবেন একটা। কিন্তু কাফের যারা, জালেম যারা, তাদের জন্য কোনো শান্তির ঘোষণা নেই। ওদের দিন যত যাবে ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। জালেম যারা ছিলেন তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছেন, কারণ আপনার দুনিয়াও শেষ, পরকাল তো শেষই। কি হলো বলেন তো? আপনার জুলুম করে নিজের জীবনটা ধ্বংস করে দিলেন। এখন যদি বলেন হুজুর তার জন্য দোয়া করেন, কি করবো? দোয়া করি, কারণ জালেমদের জন্য দোয়া করলে কবুল হয় না। জালেমদের জন্য দোয়া করাও নিষেধ। কত বড় ক্ষতি করে ফেললেন আপনি নিজের। এখানে লিখে দিয়েছেন ইসলাহি মাহফিল, সংশোধনের জন্য বলছি। কত বড় ক্ষতি যে হয়ে গেছে আপনার, এই ক্ষতি আর ওঠার মতো না।
রব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীর জালেমেরা আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। হে নবী, জালেমদেরকে আমি হেদায়েত দেই না, সুতরাং ওর জন্য দোয়া করে আমি হামজা করব কি? ইয়াহদি এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত জালেম দুনিয়ায় আসবে, কোন জালেমের জন্য দোয়া করা জায়েজ নেই। এমনকি জালেমের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না, হেদায়েতও দেবে না। এত রাগ আল্লাহর জালেমদের উপরে। কোরআনে কারিমে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয় আমার কাছে এই আয়াতটা, সূরা শূরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এই খেয়াল করেন, আমি আমার ঈমান থেকে কথা বলছি, কে আমার দিকে তাকিয়ে আছে, চোখ বন্ধ করে আছে, কি খুশি হবে বেজার হবে না, আমি আমার আল্লাহর দিকে আর আমার ঈমানের দিকে তাকিয়ে বলছি। সত্যি আমি মন থেকে কথাগুলো বলছি, আপনি একটু ভাবেন। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। খেয়াল করেছেন কত ওজনে কথার? সরাসরি মামলার বাদী আল্লাহ নিজে কেস করবেন। কে? আপনার মনের ভেতরে যদি এরকম কিছু থাকে তো ভয়তে কেঁপে ওঠার কথা। আল্লাহ মামলার বাদী, আপনার তো অনুভূতি আমি দেখছি না। এখন যদি বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার নামে মামলা করবে, আপনার মনে হয় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ সর্বোচ্চ জায়গায় এখন তিনি আছেন। এরকম ডক্টর ইউনূস পৃথিবীর ময়দানে আছে এখন 228 জন, কারণ 228টা রাষ্ট্র আছে এই দুনিয়ায়, প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা একজন প্রধান আছে, মানে তার ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। এই 228টা রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রধান যদি আপনার নামে মামলা দেবে, ঘোষণা দিয়ে দেয় যে আপনার সব বন্ধ হয়ে যায়, একটু ভাবেন। এরকম ইউনূস 228টা না, আরো যত গ্রহ নক্ষত্র আছে, যত সৃষ্টি আল্লাহর আছে, সবার যিনি হাকিম বিচারক, তিনি বলছে আমি নিজে মামলা দেব। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, কাদের বিরুদ্ধে? ইয়াযলিমুনান নাস। ইয়াযলিমুনা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। নাস মানে মানুষ, যারা মানুষের উপরে জুলুম করেছে এবং করবে। এবার তাম পৃথিবীর সাথে একটা মিলান, জালেম যারা, তারা হামজার মামলার আসামি না আল্লাহর? কি মনে হচ্ছে বলেন তো? আল্লাহ নিজে মামলা দিচ্ছে, অথচ নিজেই বিচারক তিনি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব চাইতে বড় বিচারপতি কে? উনি নিজেই বিচারক, নিজেই মামলা দিচ্ছে, রায় তো উনি দেবে। আপনার কি মনে হয় যে আপনার পক্ষে রায় আসবে? বাদী যিনি, তিনি নিজে বিচারপতি, তিনি মামলা দিচ্ছেন নিজে, রায় দেবেন তিনি। কি হচ্ছে এবার বলেন জালেমদের? কত খারাপ বদনসিব, কপাল খারাপ ওই জালেমদের, যারা জুলুম করেছে দুনিয়ায়, এখনো করছে। 2 নম্বরে কাদের বিরুদ্ধে আল্লাহর মামলা? আমার মনে হয় দ্বিতীয় আয়াতের দ্বিতীয় শব্দটা না বললে ভালো হয়, এটা একটু ঝামেলা আছে। বলেন বলেন। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে আবার যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে আল্লাহর মামলা। এই 5 তারিখের পর থেকে আজকে 27 তারিখ, এই কয়দিনে কতবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে, এখনো চালিয়ে যাচ্ছে। সুতরাং যারা এগুলো করছেন, আপনার বিরুদ্ধে ডক্টর ইউনূসের মামলা না, আল্লাহর মামলা আপনার বিরুদ্ধে। আপনি এখন সব কিছু সামনে নিয়ে এসে এটা করা লাগবে, ওটা করা লাগবে, তো 15 বছর কোথায় ছিলেন?
আমার যদি শব্দের অর্থ ভুল হয়, যদি আলেম থাকেন একটু বলে দেন। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, পৃথিবীর ময়দানে যারা অন্যায় ভাবে বিশৃঙ্খলা করার জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করে বেড়ায়। দেখেন তো মাঝে মাঝে এক একটা ইস্যু তৈরি করে মাধ্যম তালাশ করে বিশৃঙ্খলা তৈরি করা যায়, চেষ্টা চালিয়েই যাচ্ছে। তাদের জন্য আল্লাহর ঘোষণা, উলাইকা লাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য আমি দুনিয়ার আখিরাতে রেডি করে রাখছি। কোরআনে কারিমের কিছু মানবেন আর কিছু মানবেন না, তাদের জন্য সতর্ক বার্তা এই সূরা বাকারা ১ম নাম্বার পারা ১২ নাম্বার পৃষ্ঠা ৭ নাম্বার লাইনের ৮৫ নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই পৃথিবীতে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ কলার পাতায় শুয়ে থাকা লাগবে তাদের জন্য যারা কোরআনের কিছু বিশ্বাস করে আর কিছু মানতে চায় না। এরকম মানুষ বাংলাদেশে ছিল মানে এখানেও আছে। ওদেরকে কোরআনের নামাজের কথা বললে ঠিক আছে, কিন্তু নামাজের শিক্ষায় ওরা নেই। নামাজ পড়তে বলবেন, তাহাজ্জুদ মিলে ৬ ওয়াক্ত পড়বে, কিন্তু নামাজের যে ২৭টা শিক্ষা একটা বলতে শুরু করে তখন বলবে এটা রাজনীতি। নামাজের প্রথম শিক্ষা কি? এই যে কাতার সোজা করো, ইমাম সাহেব বলে না বারবার? আমি তো কাবায় যতবার নামাজ পড়েছি, কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, বারবার একামত হয়ে যাওয়ার পরে মাইকে ঘোষণা দেয় আরবিতে, বাংলা হচ্ছে কাতার করো, কাতার সোজা করো, ৩ বার বলে। ওই সময় বুঝি নাই ১৬ সালে, এখন টের পাচ্ছি যেটার গুরুত্ব কি। কেন বারবার ৫ ওয়াক্ত নামাজের আগে কথা বলা লাগবে ইমাম সাহেবের, তাও একামত হয়ে যাওয়ার পরে? এই জন্য বারবার একথা নবীজি জানিয়েছেন, যেন কাতার যদি সোজা না থাকে, যার জন্য কাতার বাঁকা হবে, সেই লোকটা হেদায়েত থেকে চিরবঞ্চিত হয়ে যাবে। এতটুকু শেষ না ব্যাখ্যা? ২য় নম্বর, কাতার সোজা করার ভেতরে যে একতা, ঐক্যবদ্ধ মানুষ, যেভাবে কাতারের ভেতরে কোনো দল মত রাখে না যে এখানে সবাই এক, কারণ এখানে আল্লাহর বিধান পালন করা হবে। কয়টা? হ্যাঁ, না, আল্লাহর বিধান এখানে পালন করা হবে একটা, তার নাম সেজদা। সেজদা দেওয়ার জন্য এটা এত আয়োজন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সেজদা দেওয়ার জন্যই মানুষের এত আয়োজন। বিশাল মসজিদ বানিয়েছে, হচ্ছে না। আবার শুনলাম যে 2 তলা করবে, ওই যে গাছতলায়, বাসতলায়, ওখানেও নাকি মানুষ বৃষ্টির ভেতরে নামাজ পড়ে। কি গুরুত্ব দিয়ে 2 তলা মসজিদ বানাচ্ছে, মানুষ যেন কষ্ট না পায়। 5 ওয়াক্ত আযান দেওয়ার জন্য আলাদা একজন মুয়াজ্জিন আছে, এটা পরিষ্কারের জন্য খাদেম আছে, টয়লেট এবং ওযুখানার জন্য আলাদা ক্লিনার আছে, আলাদা। 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য একজন ইমাম আছে, জমা পড়াবে আর একজন খতিব আছে। এত আয়োজন করে উদ্দেশ্য আল্লাহর একটা বিধান এখানে পালন করা হয়, তার নাম সেজদা। নাম কি? এবার আপনার বিবেককে বলেন তো, একটা বিধান পালন করতে গিয়ে যদি এত আয়োজন করা লাগে, বারবার বলা লাগে, তাহলে এর বাইরে কত আয়োজন আছে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে বলেন। এখানে মাত্র একটা বিধান, কোরআনে এরকম বিধান আছে 500। কয়টা? একটা বাদ দিলে এখনো থাকছে কয়টা? 499টা। এখন তো আর মসজিদে নেই, বাকিগুলো সব বাইরে। এখানে একটা পালন করতে যদি সব এক হয়ে যেতে পারে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে সব এক, এখন পালন হবে আল্লাহর বিধান। এই শিক্ষাটা আল্লাহ চায় যে আপনি বাইরে নিয়ে যান।
এরকম 499টা বিধান এখন পরিবার, সমাজ, রাষ্ট্রে আছে। ওইগুলো মানতে গিয়ে যদি কেউ বাধা দেয়, তখন আর কেউ নেই, সব আমরা এক। এই শিক্ষাটা আপনি নিতে চান না? তখন বলেন না, ওইটা আমার দলের লোক না, ওইটা রাজনীতি, ওইটা জঙ্গির কাজ, ও ঝামেলায় আমি নেই। আমি শুধু আছি কি, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা করছে করুক গা। এ নামাজের কথা বললে তাও তো আপনি একটু হালকা পাতলা মানেন, রোজার কথা বল